জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, লাইফলাইন হাবের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চলুন শুরু করা যাক। বন্ধুরা, যদি আপনি লোকেদের স্বভাবের ব্যাপারে জেনে যান তাহলে আপনি নিজেকে বরবাদ হবার হাত থেকে বাঁচাতে পারেন। যদি আপনার স্বভাব খুবই ভোলাভালা তাহলে যে কেউ আপনার ফায়দা নিতে পারে। আপনি যতই ভালো মানুষ হন না কেন, এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা আপনার দুর্বলতায় আপনার ভালো মানসিকতার সুযোগ নিতে পারে। আপনি দেখে থাকবেন, যে কোনো মানুষ যতই ভালো হোক না কেন, কিছু মানুষ তাকে শান্তিতে থাকতে দেয় না। বাইরে থেকে তো সবাইকে ভালো মানুষ বলেই মনে হয়, কিন্তু পরে তার আসল সত্যটা জানা যায়, আর ততক্ষণে আমাদের অনেক দেরি হয়ে যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খারাপ মানুষদের এমন কিছু লক্ষণ জানতে পারবেন যেগুলো যদি আপনি জেনে যান তাহলে অনেক ক্ষেত্রে আপনি ওই খারাপ লোকেদের থেকে বেঁচে যেতে পারেন। যেগুলো জানার পর ওই খারাপ মানুষগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো চলুন একটি কাহিনীর মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। প্রাচীনকালে অশীনগর নামে এক গ্রাম ছিল। ওই নগরে নানা রকমের লোকেরা বসবাস করতেন। সমস্ত লোকেদের অর্থ উপার্জন করার মুখ্য উৎস ছিল চাষাবাদ। কিছু লোকেরা গবাদি পশু পালন করতেন, আবার কিছু ধনী লোকেরা ব্যবসাও করতেন। ওই নগরে ভোলা নামের এক নবযুবক থাকত। সে নিজের বাবা মায়ের সমস্ত কাজে সাহায্য করত। সে তার মা বাবার দোকানে বসেও তাদেরকে সাহায্য করত। যখনই ভোলা দোকানে বসত তখন কোনো না কোনো এমন ব্যক্তি অবশ্যই আসতো যে তার ভালো মানসিকতার সুযোগ নিত। ভোলা যখন আশ্রমে যেত তখন তার বন্ধুরাও তার সম্পর্কে ভালো মন্দ বলতো, আর তার ভালো মানুষের ফায়দা নিত, তাকে নিয়ে মজা করতে শুরু করে দিত। এই ব্যাপারের জন্য ভোলা খুবই বিরক্ত হয়ে পড়ে। একদিন আশ্রমের কিছু শিষ্য ভোলাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং তাকে আম পাড়বার জন্য একটি গাছের ওপরে উঠতে বলে। যখন ভোলা গাছের ওপরে ওঠে তখন বাকি শিষ্যরা তাকে ভয় দেখাতে শুরু করে। এরপর তাড়াতাড়ি করে ভোলা গাছ থেকে নিচে নামতে যায়, আর সে পড়ে যায়, যার ফলে তার শরীরে খুবই আঘাত লাগে। এই কারণে ভোলা খুবই চিন্তিত হয়ে ওঠে। সে কারোর ব্যাপারেই খারাপ ভাবতো না, কিন্তু তার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করত কিংবা তার ভালো মানসিকতার সুযোগ নিত তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ত। এই ব্যাপারে বিরক্ত হয়ে ভোলার বাবা একদিন ভোলাকে খুবই বকাবকি করেন। তিনি বলেন, তুমি কেন বুঝতে পারো না যে সামনের ব্যক্তি তোমার সুযোগের ফায়দা নিচ্ছে? লোকেদের একটু যাচাই করে বিশ্বাস করো, লোকেদের গুণ অগুণ জানার চেষ্টা করো। ভোলা খুবই হতাশ ও নিরাশা হয়ে পড়ে। সেভাবে আমি তো সবার সঙ্গে ভালো করি, কিন্তু আমার সঙ্গেই কেন খারাপ হচ্ছে? আমি তো সবার ভালো চাই, কিন্তু অনেকবার আমাকে কেনই খারাপ মানুষদের মুখোমুখি পড়তে হয়? যদি আমি ওই ব্যক্তিদের অগুণের ব্যাপারে জেনে যেতাম তাহলে আগে থেকেই আমি সতর্ক হয়ে যেতাম, যার ফলে আমি বারবার ধোঁকা খাওয়ার থেকে বেঁচে যেতে পারতাম। এরপর আমার কেউ ভালো মানসিকতার সুযোগ নিতে পারতো না, বারবার আমাকে এই ঝামেলাতে পড়তে হতো না। ভোলা সমস্ত ব্যক্তিকে সমানভাবে দেখত। সে কারো সাথে ভেদাভেদ করতো না, কিন্তু বেশিরভাগ সময়ই তার এই স্বভাবের জন্যই নিজেকে ঝামেলায় পড়তে হতো। ধীরে ধীরে ভোলার রাতের স্বপ্নের মধ্যেও খারাপ বিচার আসতে শুরু করে। ভোলা এই সব স্বপ্নে দেখতে শুরু করে। ভোলা সবসময় ভাবতে থাকে যে যদি আমি লোকেদের অগুণের ব্যাপারে জেনে যেতাম তাহলে আমি ওই সমস্ত লোকেদের থেকে দূরে থাকতাম। ভোলা এই সমস্ত কিছুই বসে বসে ভাবছিল। তখন তার মাথার মধ্যে আসে, এই সমস্ত কিছু আমার গুরুজিকে বললে কেমন হয়? তিনিই হয়তো আমার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবে, কারণ তিনি খুবই জ্ঞানী ব্যক্তি। ওই রাত্রি ভোলা যেমনই তেমন করে কাটায়। এরপর সকাল হতেই সে পরের দিন আশ্রমে পৌঁছে যায়। আশ্রমে গিয়ে সে তার সমস্ত সমস্যার কথা গুরুজিকে বলে। ভোলা বলে, হে গুরুদেব, আমি লোকেদের ব্যবহারকে বুঝতে পারি না। আমি এটা বুঝতে পারি না যে কোনো মানুষ আমার সাথে ভালো করবে আর কোন মানুষ আমার সাথে খারাপ কিছু করবে। বেশিরভাগ সময় লোকেরা আমাদের সঙ্গে খারাপই করে। আমি তো সবার ভালো চাই, আমি তো সবার ভালো করি, তাহলে আমার সঙ্গে কেন সব কিছু খারাপ হয়? হে গুরুদেব, যদি আমরা লোকেদের অগুণের ব্যাপারে জেনে যাই
তাহলে আমার এই সমস্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখতে পারবো, যাতে করে আমরা অনেক ঝামেলা থেকে বেঁচে যেতে পারবো। হে গুরুদেব, দয়া করে আমাকে রাস্তা দেখান। আমি এই কারণে খুবই চিন্তিত হয়ে উঠেছি। আমার বন্ধুরাও আমার ক্ষতি করতে চাইছে। তারা অনেকবার আমাকে গভীর সংকটের মধ্যে ফেলে দেয়। আমি আমার মা বাবার কাছেও বকা খাই। হে গুরুদেব, কোনো উপায় বলুন, যাতে করে আমি এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি। গুরুদেব তার শিষ্য ভোলার কথাগুলিকে খুবই মনোযোগ সহকারে শুনলেন এবং বললেন, হে পুত্র, আমি তোমাকে মানুষের 8টি অগুণের ব্যাপারে বলবো। যদি এই 8টি অগুণ কোনো মানুষের মধ্যে দেখতে পাও, তাহলে তুমি ওই ব্যক্তির থেকে দূরে সরে যাবে। তাহলে তুমি ধ্বংস হওয়ার থেকে বেঁচে যাবে। তখন তুমি বুঝতে পারবে ওই মানুষটি তোমাকে যে কোনো সময় ধোঁকা দিতে পারে আর আমাদের জীবনকে বরবাদও করতে পারে। তাই এদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। গুরুদেব ভোলাকে বললেন যে, ভোলা, এই প্রথম অগুণ যে তুমি কারোর মধ্যে দেখতে পাও, তাহলে তুমি ওই ব্যক্তির থেকে সঙ্গে সঙ্গে দূরে সরে যাবে। সেটা হলো যে অন্যের সঙ্গে ধোঁকা করে আর তোমার সঙ্গে অনুগত হওয়ার চেষ্টা করে। অনেকবার আপনি দেখে থাকবেন, কিছু মানুষ আছে যারা লোকেদের ধোঁকা দেয়। যখন আপনার কাছে আসে তখন সে আপনার অনুগত হওয়ার চেষ্টা করে। সে অন্যকে এই কারণে ধোঁকা দিয়েছে কারণ তার প্রয়োজন ওই মানুষটার কাছ থেকে শেষ হয়ে গিয়েছে। এই জন্য যখন আপনি জানতে পারবেন যে ওই ব্যক্তি অনেক মানুষকে ধোঁকা দিয়েছে, তখন আপনি ওই ব্যক্তির সাথে কখনোই ভাবান্বিতভাবে জড়িয়ে পড়বেন না। ওই সমস্ত মানুষের থেকে দূরে সরে যাবেন। প্রথমে আপনি এটা জানার চেষ্টা করুন যে সামনের ব্যক্তি আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, সে কেমন। যদি আপনি এটা জানতে পারেন যে ওই ব্যক্তিটি অনেক মানুষকে ধোঁকা দিয়েছে, তাহলে আপনি ওই সমস্ত ব্যক্তির থেকে দূরে সরে যান। আপনি তার সঙ্গে কখনোই সম্পর্কে জড়িত হবেন না, কারণ ওই ধরনের মানুষ যদি আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করে, তাহলে আপনার কিছু ভালোকে দেখে সম্পর্ক তৈরি করবে। কারণ তারা জানে আপনার মতো সরল লোকেদের খুব তাড়াতাড়ি সে বোকা বানাতে পারে। কারণ আপনি তো সামনের ব্যক্তির ব্যাপারে ভালো ভাবেন, কিন্তু সামনের ব্যক্তি কীভাবে আপনার সঙ্গে সম্পর্ক জড়াচ্ছে এটা আপনি বুঝে উঠতে পারবেন না। এই জন্য যে কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখার আগে তার ব্যাপারে জানার চেষ্টা করুন। একেবারেই কাউকে ভরসা করে ফেলবেন না। যদি সে অনেক মানুষকে ধোঁকা দিয়েছে, তাহলে সে আপনাকে ধোঁকা দিতে পারবে। সেই জন্য আপনি ওই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন। এরপর গুরুদেব ভোলাকে বললেন, দ্বিতীয় অগুণ হলো যারা অন্যের ব্যাপারে ভুল অপবাদ ছড়ায় আর সবার আড়ালে খারাপ কথা বলে। গুরুদেব বলেন, ভোলা, তুমি দেখে থাকবে, যখন তোমার সঙ্গে কেউ কথা বলে তখন তোমার সামনে সে অন্য কারোর খারাপ চর্চা করে। সে কখনোই তার ব্যাপারে ভালো কিছু বলেই না, শুধুমাত্র তার সম্পর্কে খারাপ কথা বলতেই থাকে। সে তোমার সামনে অন্য কারোর খারাপ চর্চা এই কারণেই করে যাতে করে তুমি তার কথায় খুশি হও। এটা হলো তার একটা চালাকি। সে তোমার বিশ্বাসকে জিততে চায়, যাতে করে তুমি তার ওপর ভরসা করে নাও, আর এর ফলে আগামী দিনে সে তোমার সুযোগের ফায়দা নিতে পারে। এই পরিস্থিতিতে সামনের ব্যক্তি তোমার সামনে অন্য কারোর ব্যাপারে খারাপ চর্চা করবে, তখন তুমি তার ব্যাপারে কখনোই খারাপ কথা বলবে না। তুমি শুধু তার কথাগুলিকে চুপচাপ শুনে নেবে। যদি তুমি তার খারাপ চর্চায় সম্মিলিত হয়ে পড়ো, তাহলে এর অর্থ হলো সামনের ব্যক্তি তার চালাকিতে সফল হয়ে গেল। এই কারণেই তোমার সামনে কোনো ব্যক্তি তৃতীয় ব্যক্তির খারাপ চর্চা করবে আর তোমার ওই তৃতীয় ব্যক্তির ব্যাপারে কিছু জানা নেই, তাহলে তুমি কখনোই ওই সামনের ব্যক্তির কথায় সায় দেবে না, আর না তো তার কোনো কথায় ভরসা করবে। যদি জীবনে কোনো দিন এই ধরনের ব্যক্তির সঙ্গে মিলিত হও, তাহলে তার সঙ্গে কখনোই সম্পর্ক রাখবে না, কারণ এরা হলো সেই সমস্ত মানুষ যারা তোমাকে তাদের জালে ফাঁসাতে চায়। এরপর গুরুদেব বললেন, মানুষের 3 নম্বর অগুণ হলো যারা সমাজ বিরোধী এবং অসামাজিক কাজে যুক্ত থাকে, যারা সমাজে উপদ্রব ও অশান্তি ছড়ানোর কাজ করে। এরপর গুরুদেব বললেন, চতুর্থ অগুণ হলো যে তার মাতা পিতাকে তিরস্কার, অনাদর করে। গুরুদেব বললেন, তুমি একটু ভাবো, যারা নিজের মা বাবাকে সম্মান করে না,
তাদের সেবা করে না, তাদের কথা শোনে না, তাহলে তোমার কথা সে কিভাবে শুনবে? এমন অনেক লোক আছে যারা নিজের মা বাবার কথা মানেই না, তাদের গালিগালাজ পর্যন্ত দিতে থাকে। তাহলে তুমি ভাবো, যারা তাদের মা বাবার হতে পারে না, যারা তাদের জন্ম দিয়েছে, যারা তাকে লালন পালন করে বড় করেছে, যখন সে তাদের হতে পারে না, তাহলে তোমার কি করে হবে? ভাবো, এই কারণেই এই ধরনের ব্যক্তিদের থেকে তুমি সবসময় দূরত্ব বজায় রাখবে, না হলে পরবর্তীকালে তোমাকে আফসোস করতে হবে। গুরুদেব পঞ্চম অগুণ বলতে গিয়ে বলেন, যারা জীবনের ব্যাপারে সবসময় নিরাশবাদী কথা বলতে থাকে, যারা সম্পূর্ণভাবে নেগেটিভ, যারা সমস্ত কাজের আগে ভয়ের সৃষ্টি করে, এই সমস্ত ব্যক্তির সঙ্গ সবসময় ছেড়ে দেওয়া উচিত। কারণ এই ধরনের ব্যক্তির সঙ্গে থাকার ফলে তুমি জীবনে কখনোই এগিয়ে যেতে পারবে না। কারণ এই ধরনের লোকেরা তোমাকে সবসময় হতাশ করে ফেলবে, তোমার উৎসাহকে কম করে দেবে। যদি তুমি এই ধরনের মানুষদের সঙ্গে থাকো, তাহলে তুমি কখনোই জীবনে উন্নতি করতে পারবে না। কারণ যখন কোনো মানুষ বিপদের মধ্যে থাকে, তখন তার উৎসাহের দরকার পড়ে, আর যখন তোমার উৎসাহের দরকার পড়বে, তখন এই ধরনের মানুষ সবসময় হতাশ করে ফেলবে, যাতে করে তোমার মনোবল অনেক কম হয়ে পড়বে, তোমার মন ভেঙে যাবে। তাই এই ধরনের ব্যক্তিদের সঙ্গ এক্ষুনি ত্যাগ করা উচিত। গুরুদেব ষষ্ঠ অগুণ বলতে গিয়ে বলেন, তোমাকে ওই সমস্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত যারা নিজেদের খারাপ কাজেও তোমাকে ভাগিদার করে ফেলে। গুরুদেব ভোলাকে বলেন, যখন কেউ খারাপ কাজ করে আর তোমাকেও খারাপ কাজ করার জন্য উৎসাহিত করে, তখন ওই ধরনের লোকেদের কথায় কখনোই তুমি আসবে না। যদি তুমি জানতে পারো যে ওই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তি খারাপ কাজ করে আর তোমাকে দিয়েও খারাপ কাজ করানোর চেষ্টা করছে, তাহলে তুমি ওই ধরনের ব্যক্তিদের থেকে সঙ্গে সঙ্গে দূরে সরে যাবে। এরপর গুরুদেব সপ্তম অগুণ বলতে গিয়ে বলেন যে এমন মানুষ থেকে দূরত্ব সবসময় বজায় রাখবে যারা তোমার খারাপ কথায় কখনোই বিরোধিতা করে না। গুরুদেব ভোলাকে বলেন, এই কথাটা হয়তো তোমার শুনতে আজব মনে হবে, কিন্তু এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তোমার বন্ধুবান্ধব কিংবা যার সঙ্গে তুমি থাকছো, যদি তুমি একটা খারাপ কাজ করছো আর তারা তোমাকে এর জন্য কিছুই বলছে না, কিংবা তারা তোমাকে খারাপ কাজটি করতে মানা করছে না, তাহলে এইবার এই ধরনের মানুষের সঙ্গে সঙ্গে সঙ্গ ত্যাগ করা উচিত। যদি কেউ তোমাকে ভুলটা আঙুল দিয়ে দেখিয়ে না দেয়, তাহলে তুমি তোমার ভুলকে কিভাবে সংশোধন করবে? তার ফলে তুমি জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবে না। কারণ কখনো কখনো নিজের ভুল নিজে বুঝতে পারা যায় না। যখন অন্য কেউ আমাদের ভুলকে দেখে, তখন সে বুঝে যায় যে আমি কি ভুল করছি। যদি ওই ব্যক্তি আমাদের আগে থেকে বলে দেয়, তাহলে ওই ভুলের জন্য ভবিষ্যতে যে সংকট আসতে পারত সেটা কেটে যায়। হে পুত্র, এই জন্য ওই সমস্ত মানুষের সঙ্গ ছেড়ে দেবে, এমন বন্ধুত্ব রাখবে না যারা তোমার ভুলে কখনো তোমার বিরোধিতা করে না, কিংবা তোমার ভুল সম্পর্কে তোমাকে অবগত করে না। গুরুদেব শেষ বা অষ্টম অগুণ বলতে গিয়ে বলেন, ভোলা যার কাছে অর্থই সব কিছু, মানবতা ও সম্পর্ক তার কাছে কোনো গুরুত্ব নেই, এই ধরনের ব্যক্তিদের সঙ্গে কখনোই সম্পর্ক রাখবে না। এই ধরনের মানুষ কোনো রকমের সম্পর্ক টিকিয়ে রাখার যোগ্যই নয়। কারণ সে তোমার থেকে অর্থ নিয়ে তোমার সঙ্গে সম্পর্ক বা মিত্রতা টিকিয়ে রাখার চেষ্টা করবে। সে না তো তোমার ভাবনাকে কখনো বুঝতে পারবে, আর না তো তোমার খারাপ সময় কখনোই তোমার সাথ দেবে। কারণ সে তোমার টাকা পয়সাকে দেখেই তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, তোমার সঙ্গে বন্ধুত্ব করেছে। তাই এই ধরনের ব্যক্তির সঙ্গে সঙ্গে সঙ্গ ছেড়ে দাও, যে তোমার যতই কাছের মানুষ হোক না কেন। কারণ এই ধরনের লোকেরা তোমার অনেক কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করে। এরপর গুরুদেব বলেন, যদি আপনি একজন সাধু ও সন্ন্যাসী, তাহলে নিজের কথার মাধ্যমে ওই সমস্ত লোকেদের বদলানোর চেষ্টা করুন। আর যদি আপনি একজন সামাজিক প্রাণী হয়ে থাকেন, তাহলে আপনি ওই সমস্ত মানুষদের থেকে নিজেকে সবসময় দূরে রাখুন। গুরুদেব ভোলাকে বলেন, হে পুত্র, যদি তুমি আমার এই 8টি কথাকে খুব ভালোভাবে বুঝে নাও, তাহলে তুমি জীবনে কখনোই কোনো সমস্যায় পড়বে না। না তো তুমি কখনো বরবাদ হবে, না তো
তোমার কেউ সুযোগ বা ফায়দা নিতে পারবে। এই পর্যন্ত বলে গুরুদেব সেখান থেকে উঠে যান এবং পাশের গাছপালাকে জল দিতে শুরু করেন। ভোলা গুরুদেবকে প্রণাম করে এবং এরপর সে তার বাড়ি ফিরে আসে। আর ওই দিন থেকে সে গুরুর ওই কথাগুলিকে পালন করতে শুরু করে। এরপর সে ধীরে ধীরে বুঝে যায় যে কোন কোন মানুষের সঙ্গে থাকা দরকার আর কোন কোন মানুষদের থেকে দূরে থাকা দরকার। তো বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি শিক্ষামূলক বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুবই তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।